হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই ভালো আছেন। ফিরে আসলাম ইউনিক সুমি কুকিং ব্লগস নিয়ে। আর নিয়ে আসলাম আরেকটি রেসিপিটি হলো ফুলকপির ব্রেড বা সবজি ব্রেড যাই বলে। এখানে আমি কিছু ফুলকপি কুচি করে নিয়েছি, তার সাথে একটু গাজর এবং একটু আলু কুচি করে নিয়েছি। আর এখানে নিয়েছি 1 কাপ পরিমাণের আটা। তো এই আটাগুলো এখন আমি একটা পারফেক্ট ব্রেডের ডো করে নেব। তো ডো করার জন্য এখন আমি এখানে 1 কাপ পরিমাণে ইস্ট দিয়ে দেব, 1 চামচ ইস্ট দিয়ে দেব। এখানে আমি 2 চামচ চিনি নিয়ে নিয়েছি। আর এখানে সামান্য পরিমাণে একটু লবণ দিয়ে দিচ্ছি। চিনিটা আপনাদের স্বাদ অনুযায়ী দিবেন, মিষ্টিটা আপনারা যেরকম খান কম বেশি বাড়িয়ে কমিয়ে নিতে পারেন। তো শুকনো উপকরণগুলো আমি একটু মেখে নিচ্ছি ভালোভাবে। তো এখন আমি এখানে হালকা কুসুম গরম পানি দিয়ে অল্প অল্প করে পানিটা দিয়ে আমি এখানে একটা পারফেক্ট ব্রেডের ডো তৈরি করে নেব। একসাথে পানি দিতে যাবেন না, তাহলে ডোটা নষ্ট হয়ে যেতে পারে। আমি তাই অল্প অল্প করে পানি দিয়ে ডোটা করে নিয়ে নেব। ডোটা আমার গরম হয়ে গেছে। এখন এর উপরে আমি সামান্য একটু তেল ব্রাশ করে দেব। হাতে একটু তেল নিয়ে নিয়েছি। তো এইভাবে তেলটা গায়ে লাগিয়ে দেব। তো এখন আমি এটা ঢেকে প্রায় 1 ঘন্টার জন্য কোনো গরম স্থানে রেখে দেব রেস্টে। বন্ধুরা, এখন আমি 1 ঘন্টার জন্য সেই ডোটা রেস্টে রেখে দিয়েছি। এই চান্সে আমি এই ফুলকপিগুলো রান্না করে নেব। তো রান্না করার জন্য চলুন আমরা কিচেনে চলে যাই। ব্রেডের ফুলকপিগুলো রান্না করার জন্য আমি এখানে কড়াই বসিয়ে দিয়েছি। এখানে পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে দেব। 1/4 কাপের মতন এখানে আমি তেল দিয়ে দিলাম। এখানে আমি পেঁয়াজ কুচি দিয়ে দেবো। একটা ছোট ছোট পেঁয়াজ আমি কুচি করে নিয়েছি, পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। আর 2টা কাঁচামরিচ আমি কুচি করে নিয়েছি, কাঁচামরিচগুলো দিয়ে দিলাম। এইগুলো একটু হালকা ভেজে নেব। এগুলো একটু মজে আসলে এখানে আমি ফুলকপি, গাজর, ভেজিটেবল গুলো দিয়ে দেব। ব্রেডের জন্য যা আমি কেটে রেখেছিলাম আগে থেকেই, তো এগুলো আমি দিয়ে দিচ্ছি। এইগুলো একটু আমি একটু নেড়ে নিচ্ছি। তারপর এখানে আমি মশলাগুলো দিয়ে দেব। তো এখানে আমি স্বাদ মতন লবণ অ্যাড করব। আমি একটু লবণ অ্যাড করলাম। হালকা হলুদের গুঁড়া, সামান্য পরিমাণে হলুদের গুঁড়া অ্যাড করলাম। সামান্য পরিমাণে মরিচের গুঁড়া অ্যাড করলাম। হালকা আপনাদের স্বাদ অনুযায়ী দিবেন। তো এখানে আমি একটু টেস্ট বাড়ার জন্য কিছুটা ম্যাগি মশলা অ্যাড করে দিলাম। তো এগুলো একটু নেড়ে চেড়ে মিশিয়ে নেব। মেশানো হয়ে গেলে এখানে আমি সামান্য পরিমাণে গরম পানি অ্যাড করব। তারপরও রান্না হওয়ার আগ পর্যন্ত রান্না করতে থাকবো। মিশিয়ে নিয়েছি। এখানে আমি একটু সামান্য গরম পানি অ্যাড করব। আমি গরম পানি অ্যাড করলাম। এখানে প্রায় 1/4 কাপের থেকে একটু বেশি পানি হবে। তো এই পানিগুলো দিয়ে আমি একটু ঢেকে প্রায় 5 মিনিটের জন্য রান্না করব। 5 মিনিট পর আপনাদেরকে দেখাচ্ছি একবারেই। ব্রেডের ফুলকপিগুলো আমার রান্না হয়ে গেছে। এখন আমরা এটা সুন্দর করে ব্রেডের ভিতরে ফুটিয়ে নেব। তো দেখুন, 1 ঘন্টা পরে আমি ফিরে আসলাম। ব্রেডের এটা অনেক সুন্দর ফুলে গেছে এবং অনেক নরম সফট হয়ে গেছে। তো এটা আমি এখন ভালোভাবে নিয়ে একটা বোর্ডের মধ্যে ভালোভাবে মুছে নেব। এখন একটা বোর্ডের মধ্যে আমি কিছুটা আটা ছিটিয়ে দেব। এর মধ্যে আমি এই ডোটাকে ভালোভাবে মুছে নেব। আমি আরেকটু আটা ছিটিয়ে নিচ্ছি। মুছে নিয়ে এখন আমি এটা 2 ভাগে ভাগ করে নেব। আমি এটা দিয়ে 2টা ব্রেড বানাবো।
সাহায্যে আমি এটা কেটে নিচ্ছি। তার কিছু আটা ছিটিয়ে এটাকে একটা ভালোভাবে গোলাকার শেপ দেব। একটা ডো নিয়ে ভালোভাবে গোলাকার একটা শেপে আনবো। একটা ডো নিয়ে আমি এখানে ভালোভাবে শেপ দিয়ে নিয়েছি। এখন আর কিছু আটা ছিটিয়ে আমি এখানে এটাকে বেলে নেব। একটা বেলুনের সাহায্যে আমি বেলে নিচ্ছি। রুটির মতো করে এটা বেলে নেব। বেশি একটা পাতলা করেও না, বেশি একটা ঘন করেও না, একটু বেলতে হবে ভালোভাবে। আমি রুটিটা বেলে নিচ্ছি। বন্ধুরা, এটা আমার বেলা হয়ে গেছে। এখন এর মধ্যে আমি ফুলকপিগুলো ঢুকিয়ে নেব। এটার মধ্যে আমি ফুলকপিটা ঢুকিয়ে নেব। আমি যতটুকু পরিমাণে ফুলকপি রান্না করেছি আমার সবটা লাগবে না, এখান থেকে অনেকটা বেঁচে যাবে। এটা একটা সুন্দরভাবে একটা শেপে আনতে হবে। ফুলকপিগুলো ঢুকানো হয়ে গেছে। এখন এটাকে আমি একটা শেপে দেব। দেখুন, এটাকে আমি এইভাবে করে বাকি যে অংশটা রেখেছি এটাকে আমি এভাবে কেটে নেব। এটা আমার কেটে নেওয়া হয়ে গেছে। তো আমি এখান থেকে একটা একটা করে এইভাবে লাগিয়ে দেব। নিয়ে দেখুন, এটা যখন আবার রেস্টে রাখা হবে এটা অনেক ফুলে অনেক বড় হয়ে যাবে। এইখানটা আমি আরেকটা কেটে নিচ্ছি। এটা একটু মোটা হয়ে গেছে এই সেটটা। একটা হয়ে গেছে, আমি পরেরটাও সেম এইভাবে করে নেব। বন্ধুরা, আমি চুলায় একটা কড়াই বসিয়ে তার উপরে একটা সাদা কাগজ বিছিয়ে দিয়েছি। তার উপরে একটা স্টিল দিয়ে আমি প্লেটটা বসিয়ে দিয়েছি। এই প্লেটটাতে আমি আগে তেল ব্রাশ করে নিয়েছিলাম, তারপর আমি ব্রেড দুটা বসিয়ে দিয়েছি। তো এখন এটার উপরে আমি একটা ডিমের কুসুম ব্রাশ করে দেব হাতের সাহায্যে। ডিমের কুসুমটা আমি একটু ব্রাশ করে দেব। ডিমের কুসুমটা দেওয়ার কারণে কালারটা অনেক সুন্দর আসবে। আমি হাতের সাহায্যে দিচ্ছি কারণ ভিতরটা ঢোকাতে হবে। আমি এটার মধ্যে ডিমের কুসুম ব্রাশ করে দিয়েছি, কতটা সুন্দর দেখতে লাগছে। আর আমি এখন এটার মধ্যে একটু সাদা তিল ছিটিয়ে দেব একটা সৌন্দর্যের কারণে। তখন তিলটা আমার ছিটানো হয়ে গেছে। এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে এটা 30 মিনিটের মতন করে নেব। তারপরে দেখাচ্ছি আপনাদেরকে ব্রেডটা কত সুন্দর হয়েছে। তো বন্ধুরা, হয়ে গেল আজকে আমাদের ফুলকপি ব্রেড। তো ফুলকপি ব্রেডটা দেখুন কতটা সুন্দর ইয়ামি এবং জুসি দেখতে হয়েছে। তো আমি আপনাদেরকে একই প্লেটে দেওয়ার কারণে এটা একটু লেগে গেছে। তো আমি আপনাদেরকে একটু ছুটে এবং ভিতরটা দেখাচ্ছি। দেখুন, পুরো বেকারিকে হার মানাবে। তো দেখুন, তা আমি একটু ভিতরটা দেখাচ্ছি। ফুলকপিগুলো একটু ছুরি দিয়ে কেটে দেখাচ্ছি। একটা অনেক সফট এবং নরম হয়েছে। তো দেখুন ভিতরটা কত সুন্দর হয়েছে। ব্রেডগুলো এখনো অনেক গরম, যার কারণে একটু ধোঁয়া উঠছে। তো দেখুন, আপনারা অবশ্যই এইভাবে বাসায় ট্রাই করে দেখবেন। আর অবশ্যই আমাকে কমেন্টসে জানাবেন কেমন হয়েছে আপনাদের রেসিপিটা। আর পাশে কোথাও ওয়াজ হচ্ছে, যার কারণে একটু বাচ্চা অনেক জ্বালাতন করেছে। তারপরও আপনাদেরকে একটু উপহার দেওয়ার জন্য এই রেসিপিটি করলাম। তো ভালো থাকুন, সুস্থ থাকুন। আবারও কোনো ভিডিও দেওয়া আগ পর্যন্ত। আর অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, লাইক এবং শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।